देवी प्रपन्नार्ति हरे प्रसीद प्रसीद मातर जगतो अखिलस्य प्रसीद विश्वेश्वरी पाहि विश्वं सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमस्तुते त्रिशूलचक्राधीधरे महावृषभवाहिनी माहेश्वरी स्वरूपेण नारायणी नमस्तुते निधे सरस्वती वरे भूतिवक्त्रतामसि यते त्वमसीदेशे नारायणी नमस्तुते ईश्वर्य बीजं परमासि माया सम्मोहितं देवी समस्तवेदं त्वमवैतसन्नास्ति देवी प्रपन्नार्ति हरे प्रसीद प्रसीद मातर जगतो अखिलस्य प्रसीद विश्वेश्वरी पाहि विश्वं ईश्वरी देवी चराचरस्य आधारभूता जगतस्त्वमेव महीश्वरी। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র বাঙালির কাছে আবেগের নাম। এই আবেগ নিয়ে আপনি কি বলবেন? তিনি তো আমার কিছু বলার নেই, জনসাধারণই বলবে, আমি আর কি বলবো। এই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহালয়া আমাদের সবার কাছে খুব পরিচিত, কিন্তু মাঝে একবার শোনা গেল উত্তম কুমার মহালয়া করলেন। শোনা যায় তিনি তার সন্তানের সাথে সেই মহালয়া শুনেছিলেন। এই তো এই খাটে বসে আমরা সব শুনেছি। সে ব্যাপারে যদি আপনি কিছু জানেন, উনি কি উনি বলেছিলেন যে ওরা করছে, বাবাকে ওটা না জানিয়েই করা হয়েছিল, যে আমাকে অন্তত ওদের তো একটা জানানো উচিত ছিল যে আমরা একটা নতুন কিছু করছি। আর উত্তম কুমার একদম করতে চাননি। তখন বাবা বলেছিলেন একবার করো না, করে দেখো না, যদি কিছু অন্যরকম হয়। কিন্তু চারটে মানে তখন থেকে ফোন বেজেছিল। নাট্যকার মনমোহন রায় প্রথম ফোন করেছিলেন যে বীরেন এটা কি হলো। তখন বাবা বললেন দেখা যাক না কি হয়। মানে তখন বাধ্য হয়ে আবার ষষ্ঠীর দিনে মহিষাসুরমর্দিনী হয়েছিল। আর আমরা শুনেছি যে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র যখন আকাশবাণী থেকে অবসর নিলেন, তারপরেও আকাশবাণীর সাথে যুক্ত ছিলেন। উনি পাড়ার নাটক এগুলোর সাথে যুক্ত ছিলেন। সেই অবসরের সময়টা উনি কিভাবে কাটিয়েছিলেন? উনি তখন রামকুমার চট্টোপাধ্যায়ের সঙ্গে ওইসব শ্রাদ্ধ বাড়ি বা পুজোর একটি অনুষ্ঠানে ওই স্তোত্রপাঠ করতেন, আর রামকুমার চট্টোপাধ্যায় গান গাইতেন। ওইটা একটা দল হয়েছিল। আপনার বীরেন বাবুকে নিয়ে কোনো বিশেষ স্মৃতি মনে পড়ে? ওই একবার এইখানেই মেঝেতেই বাবাকে খাবার দিচ্ছি, আর বাবা গুনগুন গুনগুন করে গান গাইছে। আমাকে বললেন জানো বৌমা, এবারে পঙ্কজ একটা এত ভালো সুর দিয়েছে, মানব দিয়েছে, খুব ভালো গান, তব অচিন্ত ওই গান।